সহিহ বুখারীর 2605 নম্বর হাদিসে, সহিহ মুসলিমের 2605 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জায়গা এমন আছে যে তিনটা জায়গাতে মিথ্যা বলা যাবে। তিনটা জায়গা এমন আছে যে তিন জায়গাতে মিথ্যা বলা যাবে। আন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা জায়গায় মিথ্যা বলা যায়। লাইসাল কাযাবুল্লাযী ইউসলিহু বাইনান নাস ওয়া ইয়াকুলু খায়রান ওয়া ইয়ানমি খায়রান, ওই ব্যক্তি তো মিথ্যাবাদী নয় যেই ব্যক্তি কি করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগছে, দুই ভাইকে লাগাইয়া দেওয়ার জন্য, জোড়া লাগাইয়া দেওয়ার জন্য, সম্পর্ক মজবুত করার জন্য মিথ্যা বলে। এই হাদিসের বর্ণনাকারী ইবনে শিহাব বলেন, লাম আসমা ইউরখাসু ফি শাইইন মিম্মা ইয়াকুলুন নাস ইল্লা ফি সালাস, তিনটা জায়গা এমন আছে যেটা আমি আল্লাহর রাসূল থেকে শুনছি, যে তিনটা জায়গায় মিথ্যা বলাও জায়েজ, মিথ্যা বলাও যাবে। এক নাম্বার স্থান ফিল হারবি আল হারব, যুদ্ধের ময়দানে মিথ্যা বলা যাবে শত্রুদেরকে ধোঁকা দেওয়ার জন্য। দুই নাম্বার স্থান আল ইসলাহু বাইনান নাস, দুইজন ভাইয়ের মাঝে ঝগড়া লাগছে তাদের মধ্যে সম্পর্ক জোড়া লাগাইয়া দেওয়ার জন্য মিথ্যা বলা যায়। তিন নাম্বার স্থান হাদিসুর রাজুল ইমরাতাহু ওয়া হাদিসুল মারআতি যাওজাহা, স্ত্রী স্বামীর মনোরঞ্জন করার জন্য, স্বামী স্ত্রীর মনোরঞ্জন করার জন্য মিথ্যা বলতে পারবে, এই মিথ্যা বলার সুযোগ আছে। এই হাদিসের মধ্যে তিনটা বিষয় মিথ্যা বলার সুযোগ দিয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, তিনটা জায়গায় মিথ্যা বলতে পারবে, এই তিনটা জায়গায়, এতে কোনো মতভেদ নাই। কিন্তু মতভেদ হয়েছে মিথ্যা দ্বারা এই হাদিসের মধ্যে কি উদ্দেশ্য। দুইটা দল হয়ে গেছে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আল মিনহাজ আলা শারহি মুসলিম, এই কিতাবের মধ্যে এই হাদিসের মধ্যে মিথ্যা দ্বারা কি উদ্দেশ্য আলেমদের মতানৈক্যটা উনি উল্লেখ করেন। উনি বলেন দুইটা দল হয়ে গেছে, এই হাদিসের মধ্যে মিথ্যা দ্বারা কি উদ্দেশ্য। তিন জায়গায় মিথ্যা বলার আমাদেরকে কি দিয়ে দেওয়া হলো, বৈধতা দিয়ে দেওয়া হলো। ইমাম নববী ব্যাখ্যা করেন যে দুইটা দল আলেমদের মধ্যে হয়ে গেছে। একদল উলামায়ে কেরাম বলেন খাঁটি মিথ্যাই বলা যাবে। এই হাদিসের উদ্দেশ্য কি, একবারে মৌলিক যে মিথ্যার আসল মিথ্যা এটাই বলা যাবে। কারণ তারা তাদের নিকট মিথ্যা দুই ধরনের। একটা মিথ্যা হচ্ছে আল কাযিবুল মুবাহ, যে বৈধ মিথ্যা। আরেকটা মিথ্যা হচ্ছে আল কাযিবুল মাজমুম, যে নিন্দনীয় মিথ্যা। তারা বলেন কোন ভালো কাজের জন্য যদি কেউ মিথ্যা বলে এটা জায়েজ, আর কোন মিথ্যা বলার দ্বারা যদি অন্যের ক্ষতি সাধন করা উদ্দেশ্য হয় এটা না জায়েজ। এ তাদের দলিল। তার আরেকটা দলিল হিসেবে নিয়ে আসে, ওই যে আমরা বললাম ইব্রাহিম নবী মিথ্যা বলেছে, ইউসুফ নবী মিথ্যা বলেছে, ওই সমস্ত দলিল তারা নিয়ে আসে যে এখানে মিথ্যা বলা কি আসল যে মিথ্যা, ওই মিথ্যাই বলা যাবে। একদল উলামায়ে কেরামের কথা এইটা। আরেক দল উলামায়ে কেরামের কথা ইমাম নববী উল্লেখ করে বলেন যে তারা বলেন কোন জায়গাতেই আসল মিথ্যা, যেটা পিওর মিথ্যা, ওইটা বলা যাবে না। তাহলে হাদিসের উদ্দেশ্য কি তিন জায়গায় যে মিথ্যার বৈধতা দিল? তারা এই হাদিসের ব্যাখ্যা করেন যে সমস্ত হাদিসের মধ্যে সরাসরি মিথ্যাকে বৈধ বলা হয়েছে, ওই সমস্ত হাদিসের মধ্যে মিথ্যা দ্বারা মারিজ এবং তাওরিয়া উদ্দেশ্য। ওই সমস্ত হাদিসের মধ্যে কথার কৌশল এবং এমন উত্তর দেওয়া যেই উত্তর দ্বারা শ্রোতা বুঝে একটা, বক্তার উদ্দেশ্য কি আরেকটা, এগুলো উদ্দেশ্য। তাহলে যুদ্ধের ময়দানে তিন জায়গায় যে মিথ্যার কথা বললো, প্রথম দলের অনুযায়ী সরাসরি মিথ্যা বলা যাবে, দ্বিতীয় দলের অনুযায়ী যে এই সমস্ত তিনটা জায়গায় মিথ্যা বলা যাবে না, কোনো জায়গায় মিথ্যা বলা যাবে না। তাহলে যুদ্ধের মধ্যে তবে কি করব? যুদ্ধের মধ্যে মিথ্যা বলার উদাহরণ দিয়ে বলেন, যুদ্ধের মধ্যে শত্রুদেরকে বিভিন্ন সময় ধোঁকাই ফেলা। আল হারবু খিদাআতুন, যুদ্ধ মানেই তো ধোঁকা দিয়ে কেমনে কি ঠকানো যায়, শত্রুদেরকে ধোঁকা দিয়ে কিভাবে ঠকানো যায়। যুদ্ধের মধ্যে কেউ যদি এই তাওরিয়া এবং মারিজ অবলম্বন করে তাহলে কি এটা পারবে। যেমন শত্রুদের দলের কাছে যাইয়া বলল তোমাদের আমির সাহেব তো মারা গেছে। যুদ্ধের মধ্যে প্রধান কিন্তু আগে সেনাপতি থাকে। শত্রুদেরকে যাইয়া বললো তোমাদের সেনাপতি তো মারা গেছে। এতে করে কি হয়, সৈন্যদের মধ্যে কি হয়, একটা দুর্বলতা এসে যায় না? কারণ প্রধান যদি মারা যায় যুদ্ধের মধ্যে কি, এখন এই কথাটা কি মিথ্যা হইলো না? কিন্তু যে বলছে তার উদ্দেশ্য কি, যে তোমাদের আগের সেনাপতি যে সে তো মারা গেছে, আর তারা কি বুঝে নিবে যে বর্তমানে যে সেনাপতি আছে এই মারা গেছে। তাহলে তারা এখানে কৌশল অবলম্বন করছে। যুদ্ধের মধ্যে মিথ্যা মানে সরাসরি মিথ্যা না বলা, মিথ্যা বলার কোনো সময় সুযোগ নাই। কিন্তু এই হাদিসের মধ্যে যে মিথ্যা বলার বৈধতা দিয়েছে কথার কৌশল, এখানে মিথ্যা দ্বারা মারিজ এবং তাওরিয়া উদ্দেশ্য বোঝানো হয়েছে।
অনুরূপ ভাবে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, ঝগড়া বিভেদ মিলে নাই, আপনি মিথ্যার সাহায্য নিতে পারবেন মানে কি? হাদিসের মধ্যে স্পষ্ট মিথ্যা কথা বলা আছে না, এটা বলা যাবে না। আপনাকে কৌশল মাআরিজ এবং তাওরিয়া নিতে হবে। যেমন এক ভাইয়ের কাছে বললেন, তুমি তো তার সাথে ঝগড়া, কিন্তু সে কিন্তু তোমার খুব প্রশংসা করে। সে কি করে? খুব প্রশংসা করে। তুমি তো তার সাথে রাগ করে রয়েছো, আসলে কিন্তু সে প্রশংসা করে। আবার ওর কাছে যাই বললেন, তুমি তো তার সাথে লাগালাগি, আসলে সে কিন্তু তোমার প্রশংসা করে, তোমার ব্যাপারে কারো কাছে ভালো কিছু খারাপ কিছু বলে না। এরকম ভাবে যে কৌশলে আপনি তাকে কি করেন, দুইজনের মধ্যে সম্পর্ক লাগাই দেন। হাদিসের মধ্যে কি এরকম কথা বলা কি বলা হয়েছে? জায়েজ বলা হয়েছে। অনুরূপ ভাবে স্ত্রীকে বলা, স্ত্রীর মনোরঞ্জন করার জন্য মাঝে মধ্যে কি বলা, লবণ তরকারির মধ্যে লবণ কম হয়েছে, আপনি সরাসরি তরকারি দেখাই লবণ দাও নাই কেন? তরকারি কি মন কোথায় থাকে তরকারি রান্নার সময়? এই কথা না বইলা, তোমার হাতের রান্না খুব মজা হয়েছে, কিন্তু লবণটা যদি একটু বেশি দিতে খুব ভালো হইতো, এরকম বলা। স্ত্রীকে বলা, তুমি তো অনেক সুন্দর, আমার কাছে তোমার মতো সুন্দরী মেয়ে আমি কখনো দেখি নাই, এরকম কথা বলা। তাকে মনোরঞ্জন করার জন্য এরকম কথা বলা কি আছে? জায়েজ আছে। যদি আপনার মনে মনে একটু কি আছে এরকম পছন্দ না, তারপরেও বলা, এতে স্ত্রী কি হবে? খুশি হবে। তিন জায়গায় রাসূল মিথ্যা বলার কি করেছেন? মিথ্যা মানে স্পষ্ট মিথ্যা না, তাওরিয়া এবং মাআরিজ কথার কৌশলের মাধ্যমে তাকে কি করা? খুশি করা। এখন কথা হচ্ছে, মাআরিজ এবং তাওরিয়া এগুলোকে হারাম কাজের মধ্যে ব্যবহার করা যাবে? দোকানদার ব্যবসা করতেছে, এখন বলতেছে দুধের মধ্যে পানি মিশিয়ে নিয়ে আসছে, বলতেছে দুধ খাঁটি হবে। আরে মিয়া, আমি কি নকল দুধ দিতে পারি? সে কি মিথ্যা বলছে? মিথ্যা কিন্তু বলে নাই, তাওরিয়া অবলম্বন করছে, মাআরিজ অবলম্বন করছে। তাহলে হারাম কাজের মধ্যে যদি এরকম মাআরিজে কৌশল ব্যবহার করা জায়েজ আছে, তাহলে আমরা এই সমস্ত জায়গায় কৌশল ব্যবহার করি মানুষকে ঠকানোর জন্য, জুলুম করার জন্য। স্ত্রীকে কৌশলে কিভাবে মোহরটা মাফ করে নেওয়া যায়, এই কৌশল অবলম্বন করে কেমনে মোহরটা দেন, মোহরটা মাফ করে নেওয়া যায় স্ত্রীর কাছ থেকে, কৌশল অবলম্বন করে। কৌশলে তো জায়েজ আছে। না না না, এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত মাআরিজ এবং তাওরিয়াও কি নাই? জায়েজ নাই। তাহলে আমাদেরকে মিথ্যা থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করতে, যখন প্রয়োজন পড়বে সরাসরি মিথ্যা না বইলা মিথ্যার বিকল্প কি করতে হবে? আমাদেরকে বেছে নিতে হবে। মিথ্যার বিকল্প কি? একটা মাআরিজ, আর একটা হচ্ছে কি? তাওরিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিথ্যার মতো জঘন্য গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়ে নাই, সুন্নাত পড়ে নেন।